আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ধূমপান নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, তাহলে আপনি এবং আমি বুঝতে পারবো যে এই তামাক দ্রব্য বিশেষ করে মানুষের কত ক্ষতি করে। ধর্মজগতের অনেক ফেরকার অনেক হুজুররা তামাক বলেন, জর্দা বলেন, বিড়ি বলেন, সিগারেট বলেন, হুক্কা বলেন, এসবের ব্যাপারে ফতোয়া দিয়ে থাকেন যে তামাকজাত দ্রব্য ধূমপান করা মাকরুহ। এগুলি তাদের কিয়াস মতে বলেন, তাদের ধারণা মতে। অথচ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংস হতে দিবে না, ধ্বংসের কূপে পতিত করবে না। আজ ধূমপানের কারণে মানুষ ভয়ানক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমরা সবাই দেখছি। এমনকি তারা মৃত্যুর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর যারা নিজেদের দোষে মৃত্যুর মুখে হবে, তারা প্রকৃতপক্ষে এই আয়াতের শত্রু হয়ে তারা জীবন কাটাচ্ছে। এমনকি যারা আত্মহত্যা করে, আত্মঘাতী বোমা হামলা করে ধর্মের নামে, তারা সবাই এই আয়াতের শত্রু। তবেই তো কোরআনে নিষেধ সূচক বাক্য এসেছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই ধরনের রাস্তায় আপনি যদি যান, তাহলে এগুলি কোরআনের এই আয়াতের দৃষ্টিতে হারাম হবে। আপনি ওয়াইন, তামাক দ্রব্য, যত ধরনের দারু রয়েছে, যত ধরনের মদ রয়েছে, এসবের পিছনে যদি যান, তাহলে শয়তানের ভাইও হবেন। কারণ অপচয়কারীরা শয়তানের ভাই হয়, আর শয়তান নিজ রবের অবাধ্য। আর এই কথাগুলি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 26 এবং 27 আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন।